রমজানে রোজা রাখলাম, তারাবি পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম। মাবুদ রে, ওই আমার নেকিগুলো, আমলগুলো তোমার কাছে কবুল হলো কি না, এই তারা চিন্তায় ভারাক্রান্ত থাকতেন। আর যখনই 6 মাস বাকি থাকতো যে রমজান আসছে, তখন থেকে আল্লাহর দরবারে তারা দোয়া করতে থাকতেন, মাবুদ রে আল্লাহ, ওই সময়টা আমি পাবো কি পাবো না, রব্বুল আলামিন তুমি আমার আয়ুকে বৃদ্ধি করে দাও, আমার হায়াতকে আল্লাহ তুমি বাড়িয়ে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. الحمد لله، الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم. وقال الله تعالى في مقام آخر: بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن. وقال النبي صلى الله عليه وسلم: من صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم رب زدني علما. সমস্ত প্রশংসা গুণগান মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। তাই আমরা সে রবের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে মুসলমান করে এবং আল্লাহ পাক আমাদেরকে শিরক মুক্ত বান্দা করে এবং বিশ্ব নবীর উম্মাত করে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কোরআন দিলেন। সে মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। শত কোটি দরুদ ও সালাম অজস্র অগণন বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি ও হাজরিনে জুমা, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম
সূরা হজ থেকে ৭৭ নম্বর আয়াতের একটা আয়াতের টুকরো পাঠ করেছি এবং পবিত্র কোরআন থেকে অন্য এক জায়গা থেকে এই রমজান সম্পর্কে একখানা আয়াত ও কোরআন সম্পর্কে আয়াত তেলাওয়াত করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ মূল্যবান টাইমে সংক্ষিপ্ত আলোচনা রাখবো। আমার মাবুদ যদি আমাকে তৌফিক দান করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে, আমাদেরকে আল্লাহ পাক কত ভালোবেসেছেন, আল্লাহ পাক আমাদের কত ভালোবাসেন। যে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে, আমাকে আপনাকে তথা আমার আপনার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নিজের হাতে গড়িয়ে রব্বুল আলামিন তার ভিতরে হযরতে আদমের ভিতরে আল্লাহ তিনি রূহ দিলেন। তারপরে হযরতে আদম আলাইহিস সালামকে পৃথিবীর সমস্ত জিনিসের নামকে শিখিয়ে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষ জাতিকে পৃথিবীতে যত প্রাণী, যত মখলুকাত আছে সর্বের সেরা অতি উত্তম আল্লাহ পাক আশরাফুল মখলুকাত এই মানুষ জাতিকে বানালেন। একবার মহব্বতের সাথে আল্লাহ শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই, আল্লাহর যতই প্রশংসা করি শেষ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এ মানব জাতিকে কত বেসেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির স্বভাব চরিত্র হলো গুনাহ করা, মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক কথা। আমাদের আদি পিতা হযরতে আদমকে আল্লাহ নিষেধ করেছিলেন, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, এই আদম তুমি জান্নাতের ভিতরে ঘুরো ফিরো চলো সব কিছু করো, কিন্তু ওই গাছের ওই বৃক্ষের নিকটবর্তী তুমি হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা আল্লাহই ভালো জানেন। আল্লাহ তার দ্বারা দিয়ে ভুল করাবেন, অপরাধ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে নিষেধকে লঙ্ঘন করলেন, মানলেন না, যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার শরীর থেকে জান্নাতি ইজ্জতের লেবাস ড্রেসকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি খসিয়ে দিলেন। হযরতে আদম একবারে উলঙ্গ, মা হাওয়া তিনি উলঙ্গ হয়ে গেলেন, একবারে শরীরে কোনো বস্ত্র নেই, শরীরে কোনো কাপড় নেই। তবে আমাদের আদি পিতা যিনি ভুল করেছেন, তবে মানুষ ইনসান শব্দের অভিধানিক অর্থ হচ্ছে মানুষ ভুলে যাবে, আর ভুলে গিয়ে মানুষ পাপ করবে, এটাই স্বাভাবিক কথা। আল্লাহ রব্বুল আলামিন তবে মানুষকে ভুল করার জন্য আল্লাহ রব্বুল আলামিন ভুল করবে, এটা স্বাভাবিক। কিন্তু আবার আমার রব, আপনার রব যিনি রব্বুল আলামিন, যিনি গফুর রহিম, তিনি আমাদের গুনাহগুলিকে মাফ করার জন্য রব্বুল আলামিন সময়কে নির্ধারিত করে রেখেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার গুনাহকে ক্ষমা করার জন্য আল্লাহ পাক অনেকগুলো পথ দেখিয়ে দিয়েছেন। বিশ্ব নবী আমাদেরকে রাস্তাও দেখিয়ে দিয়েছেন। এই রাস্তায় চলতে গেলে, এই পথ অবলম্বন করতে গেলে তোমাদের বিগত জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। তবে মানুষ ভুল করবে, স্বাভাবিক। আর আল্লাহ পাক মানুষের গুনাহকে মাফ করবেন, এটাও স্বাভাবিক। অস্বাভাবিক কিছুই নয়, মানুষ ভুল করবেই। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে, মানব সম্প্রদায়কে, আমাকে আপনাকে, নারী পুরুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি মাফ করার জন্য তিনি পথ, তিনি রাস্তা তিনি খুলে রেখেছেন। সম্মানিত দিনী ভাই, যে সময়টা আমরা অতিবাহিত করছি শাবানুল মুআজ্জম, এরপরে সামনে চলে আসছে আমাদের মাহে রমজান, পবিত্র দিন, বরকতের দিন, রহমতের দিন, গুনাহ মাফের দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি দয়ার ভান্ডারকে তিনি খুলে দেবেন। তিনি তওবার দরজা তো খুলে রেখেছেন। রব্বুল আলামিন আমার আপনার মতো গুনাহগার বান্দা বান্দির পাপ রাশিকে মাফ করার জন্য তিনি এই রমজানুল মুবারক মাস আমাদেরকে রব্বুল আলামিন একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। মানুষ ভুল করবে, কিন্তু ভুল করার সাথে সাথেই যখন আল্লাহর বান্দা, যার ভিতরে আল্লাহর ডর, আল্লাহর ভয়, ভীতি, মুত্তাকি, তাকওয়া, পরহেজগারি যার ভিতরে আছে, যে আমাকে একদিন মরতে হবে, কবরে আমাকে হিসাব দিতে হবে,
হাসরের মাঠে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে। সেই দিনের ভয়, সেই কিয়ামতের ভয় যাদের হৃদয়ে, যাদের অন্তরে আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের গুনাহগুলিকে মাফ করে দেওয়ার জন্য সময়গুলোকে নির্ধারিত করে রেখেছেন। কেমন? বিশ্বনবী, দয়ার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো একজন আল্লাহর মুমিন বান্দা একটা যদি গুনাহ করে লাই, আর গুনাহ করার পর যখনই আল্লাহর সামনে সারেন্ডার হবে, আপনি মনে করে নেন আপনি আজ জোহরের নামাজ পড়লেন, জুমার সালাত আদায় করলেন, আদায় করার পরে আপনি রাস্তা দিয়ে চলছেন। মানুষের স্বভাব, ইনসানের চরিত্র হলো এটাই, সে চলতে চলতে চোখের জেনা করবে, তার মুখের খিস্সি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ওই বান্দাটা ওই যে জোহর থেকে নিয়ে বা জুমা থেকে আসরের ব্যবধানে যেই গুনাহগুলো করলো, সাগীরা গুনাহগুলো করলো, ছোট ছোট পাপগুলো করে নিল, আল্লাহর নবী বলছেন যখনই ওই আল্লাহর মুমিন বান্দা আবার আসরের টাইমে মসজিদে আসবে, আসার জন্য উযু করতে বসবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত দয়াবান, রব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি যে এই 2 ঘন্টার ব্যবধানে, এই 2 ঘন্টার ভিতরে তোমার যে ছোট ছোট গুনাহগুলো হয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন, তুমি যখন আমার বান্দা যখন উযু করে উঠবে, আর উযু করার মাঝখানে তোমার হাত দিয়ে, তোমার পা দিয়ে, তোমার দাড়িগুলো দিয়ে টস টস করে উযুর পানিগুলো ঝরবে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার সাগীরা গুনাহগুলোকে ওই পানির সাথে আমি আল্লাহ ধুয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। উযুর পানির সাথে আপনার ছোট ছোট গুনাহগুলো ঝরে ঝরে শেষ হয়ে যায়। শুধু তাই নয়, যারা উযু করার পর যখনই উযু করে উঠবেন, আমি উযু করে আপনি উযু বানান নামাজের জন্য, যখনই আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন, যখন এই দোয়াটা পড়বেন, বিশ্ব নবীজি বলছেন ওই বান্দাটা যদি উযু করার পরে মসজিদে আসার সময় পেল না, নামাজ পড়তে আসার জন্য প্রস্তুতি নিয়েছিল, উযু বানালো, উযু বানার পরে দোয়াটা পড়লো, মসজিদে এখনো ঢোকেনি, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক বলার এখনো সময় পায়নি, ওই বান্দাটা যদি নামাজের আগে মারা যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মুমিন বান্দার জন্য জান্নাতের 8টা দরজাকে তিনি খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া। মানুষ ভুল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন পথ দেখিয়ে দিয়েছেন, এই পথে চলো, এই নেকির কাজ করো, তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। শুধু তাই নয়, আপনি একটা জুমা থেকে নিয়ে আর এক জুমার ভিতরে যে গুনাহগুলো করলেন, আমি আপনি যখনই নামাজ পড়তে আসি জুমার সালাত আদায় করার জন্য, যখনই আপনি আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ার পরে রব্বের কাছে আপনি হাত তুলবেন আর আল্লাহকে বলবেন, মালিক আল্লাহ তুমি আমার গুনাহ খাতাকে মাফ করে দাও। রব্বুল আলামিন এক জুমা থেকে আর এক জুমার ব্যবধানে আল্লাহ তোমার দরবারে এসেছি, আমার আল্লাহ বলছেন, বান্দা তোমার যদি ছোট ছোট গুনাহ হয়ে থাকে, বা তুমি যদি বড় গুনাহ করে নাও, কবিরা গুনাহে লিপ্ত হয়েছো, তুমি যদি অন্তরস্থল থেকে আল্লাহর কাছে তাওবাতান নাসুহা করে নাও, আল্লাহ বলছেন, বান্দা 1 ওয়াক্তের নামাজের ব্যবধানে জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, ঈশার থেকে ফজরের মধ্যে যত গুনাহ করো নামাজের জন্য আমি আল্লাহ মাফ করে দিই। তেমনি আমার বান্দা শুনে নাও, এক জুমা থেকে আর এক জুমার ব্যবধানে তোমার এই যে গুনাহ হয়েছে আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। এই করতে 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 আপনি 11খানা মাস, 10 মাস আমি আপনি চলতে ফিরতে মুখের, হাতের, পায়ের মিথ্যা কসম খেলাম, চোখ দিয়ে অন্যায় করলাম, হাত দিয়ে ব্যভিচার করলাম,
পা দিয়ে গুনহার কাজে গেলাম, হাত দিয়ে সুদের টাকা গুনলাম, কত মানুষকে মিথ্যা বললাম, মানুষকে ঠগালাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা তোমার স্বভাব গুনাহ করা, আমার দরবারে এসো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হলেন হাদিসের রাবী। তিনি বলছেন, বিশ্বনবী বলেছেন, আপনি 10 মাস যা ইবাদত করলেন, 11 মাস যা আপনি ইবাদত করলেন, এই যে শাবানুল মুআজ্জামের মাস, এত দামি মাস, এত গুরুত্বপূর্ণ দিন, বিশ্বনবীজি বলছেন, হে আমার উম্মতেরা শোনো রে, 11 মাস তুমি যত আমল করেছো, ভালো আমল করেছো, এই 11 মাসের আমলগুলিকে এই পবিত্র মাসে শাবান মাসে আল্লাহর দরবারে আমলগুলোকে ওঠা হয়। এবার আপনি কি করেছেন, আমি কি করেছি? এই সমস্ত নেকিগুলো, আমলগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পেশ করা হয়, আল্লাহর সামনে হাজিরি করা হয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মুমিনকে আল্লাহ ডেকে বলেন, হে আমার মুমিন বান্দারা শোনো, যারা আমার প্রতি ঈমান এনেছো, যারা আমাকে এক বিশ্বাস করে নিয়েছো, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু, হে আমার মুমিন বান্দারা, তোমরা বেশি বেশি করে তোমরা জিকির আজকার করো, তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। মাবুদ, জীবনে অনেক পাপ করলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখনই আমার বান্দা এসে বলে, তখনই আমি রব তার গুনাহগুলোকে ক্ষমা না করে থাকতে পারি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, মুমিনরে তোমরা রুকু করো। হে আল্লাহর বান্দা, তোমরা নামাজ থেকে গাফিল থেকো না। ওয়ারকাউ ওয়াসজুদু, তোমরা আল্লাহর জন্য সাজদা করো। ওয়া'বুদু, তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। ওয়াফআলুল খায়র, এবং তোমরা ভালো কাজ করো। আমার আল্লাহ বলছেন, বান্দা, এই যদি 4খানা কাজ করতে পারো, আমার রব বলছেন তুমি কামিয়াব। 4খানা কাজ করেন। আল্লাহ এখানে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইরকাউ, রুকু করো, ওয়াসজুদু, সাজদা করো, ওয়া'বুদু, ইবাদত করো, ওয়াফআলুল খায়র, ভালো কাজ করো। 4খানা আমলের কথা আল্লাহ বললেন, কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তোমরা কামিয়াব হয়ে যাবে, তোমরা ধন্য হয়ে যাবে, তুমি জান্নাতি হয়ে যাবে, তুমি মুত্তাকিন হয়ে যাবে। রুকু কারা করবে? সাজদা কারা করবে? যারা নামাজ পড়বে তারা। যেহেতু রুকু সাজদার কথা আল্লাহ কোরআনে বলেছেন, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রুকু করতে বলছেন, সাজদা করতে বলছেন। তবে আপনারা আজকে আমরা রুকু থেকে দূরে, সাজদা থেকে দূরে, নামাজ থেকে দূরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শাবানুল মুআজ্জাম মাসে রব্বুল আলামিন বান্দাদের নেকিগুলোকে এবং গুনাহগুলোকে, এক কথায় আপনার আমলকে আল্লাহর দরবারে পেশ করা হবে। এবার যারা মুমিন, যারা আল্লাহর আদেশ ও নিষেধকে মেনে জীবনকে অতিবাহিত করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 11 মাসের আমলকে তিনি দেখে মুমিন যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন রেজিস্টার খানাকে দেখবেন, হে আমার আব্দুর রহমান বান্দা, তোমার জীবনে এতটি গুনাহ, তোমার জীবনে এতটি নেকি, তুমি এতদিন নামাজ পড়েছো, এত ওয়াক্তের নামাজকে তুমি জবাই করে দিয়েছো, এতদিনের তুমি রমজানকে জবাই করে দিয়েছো, রাসূলের সুন্নাতকে তুমি জবাই করেছো, তোমার জীবনে একটাও ভালো আমল নাই, তোমার
সমস্ত ভালো আমলে লাল কালি টানা আছে। আর একজন মুমিন বান্দার দেখছে ঝকঝক করছে আইনের মতো, যেমন আপনার মাদ্রাসা জামিয়া হাজরাতুল ইসলামিয়া লিল বানাতে আজকে পরীক্ষা হলো। বন্ধু আমার, যারা মেহনত করে লেখাপড়া করেছে শেষ সময় তাদেরকে রেজাল্ট দেওয়া হবে। আর যারা সেই যে ছেলেরা রাত জেগে জেগে লেখাপড়া করেছে ওই ছেলেগুলোকে যেদিন মার্কশিট দেওয়া হবে তাদেরকে ইনাম পুরস্কার দেওয়া হবে। কত খুশি, কত আনন্দ তার জায়গার, তার ছেলে তার আব্বা কত আনন্দ। বন্ধু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বান্দারে শুনে নাও, শুনে নাও, শুনে নাও। যেমন পৃথিবীতে ছেলেরা, মাদ্রাসার ছাত্ররা, স্কুলের স্টুডেন্টেরা যেমন লেখাপড়া করে রেজাল্ট ভালো করে তাদেরকে পুরস্কার দেওয়া হয়, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বান্দা তুমি 11 মাস আমল তুমি কি করেছো আমি আল্লাহ তোমার জন্য পুরস্কার সাজিয়ে রেখেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার আমলনামাকে দেখার পর ওই মুমিন বান্দা যারা হবে তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দেবেন। পড়ি একবার আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার আমলকে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে কি করলেন সব আল্লাহর সামনে ধরা পড়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই শাবানুল মুআজ্জামের মাসে আমলনামাকে দেখবেন। আর দেখার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা যেদিন শাবান মাস শেষ হয়ে যাবে আবার শুরু হয়ে গেল রহমতের মাস, আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার ওই ফেরেশতাকে আল্লাহ বলে